কুরবানির পশুর বয়স দেখা উচিত না দাঁত দেখা উচিত? আমাদের সমাজের মধ্যে যখন আমরা পশু কিনতে যাই, সেই পশু কেনার সময় আমরা বেশিরভাগ দাঁত দেখি, যে দাঁতগুলো বড় হয়েছে কিনা। তো শরীয়তের মধ্যে দাঁতকে প্রাধান্য দিয়েছে না বয়সকে? বিস্তারিত জানার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ব্রাদরানি মিল্লাতে ইসলামিয়া শরীয়তের মধ্যে কুরবানির পশুর বয়সকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছাগল যদি আপনি কুরবানি করতে চান তাহলে 1 বছরের কমপক্ষে লাগবে, যদি গরু দিতে চান তাহলে কমপক্ষে 2 বছরের লাগবে। মানে যদি কোনো গরুর 2 বছর হয়ে গেছে, কনফার্ম যে ওর বয়স 2 বছর হয়েছে, দাঁত বের হয়নি, বা ছাগল 1 বছর কনফার্ম হয়েছে বয়স, ওর দাঁত বের হয়নি, তাহলে ওই ছাগল এবং পশু অবশ্যই আপনি কুরবানি করতে পারবেন, যদিও দাঁত বের হয়নি। মানে দাঁত দেখাটাকে শরীয়ত প্রাধান্য দেয়নি, বয়স দেখতে বলেছে। এই সম্পর্কে হযরত আল্লামা মাওলানা মুফতি জালালউদ্দিন আহমদ আল আমজাদি ফতোয়ায়ে ফয়জুর রাসূলের মধ্যে এই মর্মে একটি ফতোয়া লিখেছেন যে कुर्बानी के बकरी की उम्र साल भर होना जरूरी है, दांत निकलना जरूरी नहीं। लिहाजा बकरा अगर वाकई साल भर का है तो उसकी कुर्बानी जायज है, अगरचे उसके दांत ना निकले हो। অর্থাৎ সুস্পষ্ট ভাষায় উনি বলেছেন, যেরকম ছাগলের কমপক্ষে 1 বছর লাগবে, যদি 1 বছর হয়ে গেছে তাহলে দাঁত বের হওয়াটা জরুরি নয়। 1 বছর কনফার্ম হয়ে গেছে তাহলে ওই ছাগল অবশ্যই কুরবানি দেওয়া জায়েজ, সে দাঁত যদিও না বের হয়। তেমনি ভাবে হলো গরু, যদি কোনো গরু কনফার্ম ভাবে জানা আছে যে এই 2 বছর হয়ে গেছে, এখনো দাঁত বের হয়নি, তাহলে কিন্তু ওই পশু নিঃসন্দেহ আপনি কুরবানি দিতে পারবেন, যদিও দাঁত না বের হয়। কেন? দাঁত থেকে বের হওয়াটাকে শরীয়ত প্রাধান্য দেয়নি, বয়সটাকে দিয়েছে। বয়স হয়ে গেলে ওই পশুর কুরবানি হয়ে যাবে। তবে সাধারণত কোনো পশু, ছাগল 1 বছর পরে, গরুর 2 বছর পরে ওর দাঁত বের হয়। যদি কোনো ব্যক্তির পশু কিনতে গিয়ে যে কোনো ছাগলের দাঁতও বের হয়নি বা গরুর দাঁত বের হয়নি, আর দেখতেও লাগে না যে গরুটা 2 বছর বয়স হবে বা ছাগলটা 1 বছর বয়স হবে, যদি দেখতে সন্দেহ লাগে আর দাঁতও বের হয়নি, তাহলে কিন্তু সেই পশুটাকে না কিনেই ভালো। যেই পশুকে আপনি বয়সটা কনফার্ম হবে যে হ্যাঁ এটা 2 বছর হয়েছে, তাহলে ওটাকে কিনবেন। কেন? গরুর কমপক্ষে 2 বছর বয়স লাগবে, 2 বছর থেকে কম হলে সেই পশু, সেই গরুর কুরবানি হবে না। ছাগল কমপক্ষে 1 বছরই লাগবে, যদি ওর থেকে কম হয় তাহলে ওই ছাগলের কুরবানি হবে না। তো যদি সন্দেহ জাগে বয়সে, তাহলে সেই পশুটাকে কিনবেন না, অন্য পশু কিনবেন।